আপনারা দেখছেন সংবাদ সারাদিন। আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। আসছে এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরে। 6 দিন পর হাসপাতাল থেকে ছাড়া পেলেন সাইফ আলী খান। গত 16ই জানুয়ারি রাত 2:15 সময় তার বাড়িতে হামলা চালায় এক আততায়ী এবং সেই হামলায় তার শরীরে 6বার ছুরির আঘাত করা হয় এবং তার মধ্যে 2টি আঘাত অত্যন্ত গুরুতর ছিল। তাকে লীলাবতী হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখানে তার অস্ত্রোপচার হয়। অস্ত্রোপচারের পর তার দেহ থেকে একটি বড় ছুরির ভাঙা অংশ বের করা হয় এবং লীলাবতী হাসপাতালে আজকে তাকে নিতে গিয়েছিলেন তার মা শর্মিলা ঠাকুর, স্ত্রী করিনা কাপুর খান। সাইফ আলী খানের দেহে একাধিক অস্ত্রোপচার হয়েছে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, এখনো পর্যন্ত সাইফ আলী খানের শারীরিক পরিস্থিতি নিয়ে কি জানাচ্ছেন লীলাবতী হাসপাতাল কর্তৃপক্ষ? দেখো, খুবই স্বস্তির কথা এবং কিছুটা নিশ্চিন্ত হওয়ার কথা যে শেষ পর্যন্ত লীলাবতী হাসপাতাল কর্তৃপক্ষ, ডাক্তারবাবুরা তারা জানিয়েছেন যে সাইফ আলী খান এখন বাড়িতে যেতে পারবেন। বাড়িতে তার চিকিৎসার পরবর্তী অংশগুলো হবে। 6 দিন তিনি হাসপাতালে ছিলেন। যদিও এই ফোনে যখন আমরা কথা বলছি ঠিক সেই মুহূর্তে হাসপাতাল ত্যাগ করেননি সাইফ আলী খান, তিনি হাসপাতালেই রয়েছেন। কাগজপত্রে সই সাবুত করা চলছে এবং সাইফ আলী খানের মা বিখ্যাত অভিনেত্রী শর্মিলা ঠাকুর, তিনি সেই সমস্ত কাগজপত্রে সই করছেন। সাইফ আলী খানের শয্যা পার্শ্বে রয়েছেন তার স্ত্রী করিনা কাপুর এবং পরিবারের সদস্যরা। কাগজপত্র সই সাবুত করা হয়ে গেলেই 54 বছর বয়সী এই অভিনেতাকে ছেড়ে দেওয়া হবে লীলাবতী হাসপাতাল থেকে। যদিও বলা হচ্ছে যে তার আততায়ীকে ধরা গিয়েছে এবং এমনকি তার বাড়িতেও নিয়ে যাওয়া হয়েছে ঘটনার পুনর্নির্মাণের জন্য। কিন্তু মুম্বাইয়ের এই ধরনের এলাকা, যেখানে বহু অভিনেতা এবং বিশিষ্ট ব্যক্তিরা থাকেন, সেখানে এই হামলায় স্তম্ভিত হয়ে গিয়েছে সারা দেশ। তুমি যেমনটা বললে যে 6টি ছুরির আঘাত ছিল সাইফ আলী খানের দেহে এবং তার মেরুদণ্ডকেও আঘাত করেছিল এবং মেরুদণ্ড থেকে ফ্লুইড বেরিয়ে আসছিল। দ্রুত অস্ত্রোপচার করে ছুরির টুকরো বার করে সেই জায়গাটি মেরামত করা হয়, তা না হলে আরেকটু এদিক ওদিক হলে তিনি সারা জীবনের জন্য পঙ্গু হয়ে যেতে পারতেন। যাই হোক, বিশিষ্ট অভিনেতা এবং পাতাউদির নবাব মনসুর আলী খানের পুত্র সাইফ আলী খান তিনি সুস্থ হয়েছেন। এই আঘাতের আর কি কি প্রতিক্রিয়া তার দেহে থাকে আরো কিছুদিন সেটা পরে জানা যাবে। কিন্তু মনসুর আলী খানের পুত্র এবং এখনো প্রতীকী পাটাউদির নবাব মনসুর আলী খান, তিনি লীলাবতী হাসপাতাল ত্যাগ করে যাবেন একটু পরেই। সঙ্গে থাকবেন তার মা শর্মিলা ঠাকুর এবং তার স্ত্রী করিনা কাপুর খান এবং পরিবারের অন্য সদস্যরা। হ্যাঁ অঙ্কুর। আশিস দা, এখনো পর্যন্ত ঘটনার তদন্তে নতুন কি আপডেট পাওয়া যাচ্ছে? দেখো, সর্বশেষ যেটা আপডেট পাওয়া যাচ্ছে যে এই যে বলা হচ্ছে যে ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে তিনি বাংলাদেশ থেকে আগত ইত্যাদি, তাকে তার বাড়িতে নিয়ে যাওয়া হয়েছিল ঘটনার পুনর্নির্মাণের জন্য। এবং শেষ যে খবর পাওয়া যাচ্ছে যে যেমনটা ঘটনার দিন ঘটেছিল অর্থাৎ অন্ধকার রাত্রের মধ্যে, সেই রকমই অন্ধকারের মধ্যে তাকে নিয়ে যাওয়া হয়েছিল ঘটনার পুনর্নির্মাণের জন্য এবং তদন্তকারী পুলিশ আধিকারিকরা সঙ্গে ছিলেন। তদন্ত জোর কদমে চলছে বলেই মুম্বাই পুলিশ থেকে দাবি করা হচ্ছে। কিন্তু এরকম নিরাপদ যে জায়গা থাকার কথা সেখানে এরকম ঘটনা কি করে ঘটলো সে বিষয়ে কিন্তু খুব একটা কিছু জানাচ্ছে না মুম্বাই পুলিশ। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়।